পৃথিবীর প্রতিটি অর্থনৈতিক সিদ্ধান্ত, প্রতিটি বাজারের ওঠানামা, এমনকি আপনার দৈনন্দিন জীবনের ছোট্ট একটি অভ্যাসের পেছনেও লুকিয়ে আছে এক অদৃশ্য কর্পোরেট সাম্রাজ্য। অবাক করার বিষয় হল, এই সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে মাত্র তিনটি প্রতিষ্ঠান: ভ্যানগার্ড, ব্ল্যাকরক এবং স্টেট স্ট্রিট, যাদের বিশ্ববাসী চেনে বিগ থ্রি নামে। অ্যাপল, গুগল, ফেসবুক, টেসলা, অ্যামাজন, কোকা-কোলা, আপনি যত কোম্পানির নাম জানেন, প্রায় প্রতিটিতে এই তিন প্রতিষ্ঠানের অংশীদারিত্ব রয়েছে। আজ এই বিগ থ্রির সম্পদের পরিমাণ প্রায় $26 ট্রিলিয়ন, যা বাংলাদেশের 2025 সালের জিডিপির 54 গুণ বেশি। অথচ এদের সম্পর্কে সাধারণ মানুষ খুব কমই জানে, কারণ তারা চায় মানুষ যেন তাদের শক্তি, তাদের প্রভাব সম্পর্কে বেশি কিছু না জানে। কিন্তু তারা আসলে করে কি? ভ্যানগার্ড, ব্ল্যাকরক এবং স্টেট স্ট্রিট এরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মানে যারা অন্যের টাকা কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ হবে সেটা ঠিক করে দেয়। আপনি নিজে সময় না পেলে, দক্ষতা না থাকলে বা ঝুঁকি নিতে না চাইলে এই কোম্পানিগুলোকে আপনার টাকার দায়িত্ব দিন, আর তারা সেই টাকা নিয়ে বিশ্বের শক্তিশালী কোম্পানিগুলোর শেয়ার কিনে। এইভাবে একসময় গোটা বৈশ্বিক অর্থনীতির তন্তু তাদের হাতে এসে পড়ে। তাদের বিশেষত্ব হলো, তারা নিজেরা কোনো পণ্য তৈরি করে না, কোনো ফ্যাক্টরি চালায় না, কোনো অফিসে গিয়ে কাজও করে না, কিন্তু তাদের শেয়ার হোল্ডিংয়ের পরিমাণ এতটাই বিশাল যে তারা প্রযুক্তি, সরকার, বাজার, এমনকি যুদ্ধ নীতিতেও প্রভাব বিস্তার করতে পারে। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এই তিন প্রতিষ্ঠান একে অপরেরই আবার উল্লেখযোগ্য শেয়ার হোল্ডার। বাইরে থেকে দেখলে তারা তিনটে আলাদা কোম্পানি, কিন্তু বাস্তবে তারা নিজেদের ভেতরেই জড়ানো। একে অপরের মধ্যে মিশে থাকা এই চক্রটাই তাদের অসীম ক্ষমতার উৎস। ভাবুন তো, আমরা ভাবি কোকা-কোলা আর পেপসি প্রতিদ্বন্দ্বী, কিন্তু এই দুই ব্র্যান্ডের শেয়ারের বড় অংশ ভ্যানগার্ড আর ব্ল্যাকরকের হাতে। মানে ওপরের দিকে আপনাকে প্রতিযোগিতা দেখানো হচ্ছে, কিন্তু ভেতরে সবই বিগ থ্রির নিয়ন্ত্রণে। এই সাম্রাজ্যের পেছনে আছে এক একজন চরিত্রের গল্প। ব্ল্যাকরকের প্রতিষ্ঠাতা ল্যারি ফিঙ্ক এক ভুল বিনিয়োগে যখন $100 মিলিয়ন হারান, তখনই তিনি সিদ্ধান্ত নেন এমন একটি সিস্টেম বানাবেন যা তাকে ভবিষ্যতে ঝুঁকি আগে থেকেই দেখিয়ে দেবে। সেই সিদ্ধান্ত থেকেই জন্ম আলাদিন নামের সফটওয়্যার, যা এখন অ্যাপল, গুগল, মাইক্রোসফট সহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান ব্যবহার করে বিনিয়োগের ঝুঁকি মাপতে। আর আলাদিনই ব্ল্যাকরককে আজ $11 ট্রিলিয়ন সম্পদের অধিকারী করেছে। ভ্যানগার্ডের কাহিনীও কম নাটকীয় নয়। জন বোগল তার পুরনো প্রতিষ্ঠানে ব্যর্থ হয়ে বেরিয়ে এসে তৈরি করেন বিশ্বের প্রথম কম খরচের ইন্ডেক্স ফান্ড। সেই ছোট্ট উদ্যোগ আজ $10 ট্রিলিয়ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর এই ভ্যানগার্ডই আবার ব্ল্যাকরকের উল্লেখযোগ্য শেয়ার হোল্ডার। স্টেট স্ট্রিট, যাকে বাইরে থেকে দেখে স্বাধীন মনে হয়, সেটিও আসলে ভ্যানগার্ড ও ব্ল্যাকরকের মালিকানার মধ্যেই জড়ানো, যেন তিনটি আলাদা মুখোশ পরে একই শরীর কাজ করছে। কিন্তু বিগ থ্রি কতটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে সেটি বুঝতে চাইলে আপনার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার ভাবুন। ঘুম থেকে উঠে হাতে নিলেন আইফোন, স্ক্রল করলেন ফেসবুক, কফি খেলেন নেসক্যাফে, অফিসে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড খুললেন, দুপুরে কেএফসি খেলেন, বিকেলে কোকা-কোলা পান করলেন, রাতে নেটফ্লিক্স দেখলেন আর ইউটিউবে ভিডিও দেখে ঘুমালেন। এই পুরো দিনের প্রতিটি ব্র্যান্ডই কোনো না কোনোভাবে বিগ থ্রি শেয়ার হোল্ডিংয়ের অংশ। এখানেই শেষ নয়, যুদ্ধের কথাও ভাবুন। বিশ্বের শীর্ষ 5 অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন, রেথিয়ন, বোয়িং, এদের মালিকানাতে রয়েছে বিগ থ্রি। যুদ্ধ বাড়লে তাদের লাভও বাড়ে। মানে অর্থনীতি, প্রযুক্তি, বিনোদন, খাদ্য, অস্ত্র, কোথায় নেই তাদের ছায়া। এই কারণেই বিগ থ্রি হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী অথচ সবচেয়ে গোপন আর্থিক সাম্রাজ্য। আজ আমরা জানতে পারলাম বিশ্বের সবচেয়ে অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী তিনটি প্রতিষ্ঠানের গল্প: ব্ল্যাকরক, ভ্যানগার্ড আর স্টেট স্ট্রিটের সেই রহস্যময় সাম্রাজ্য, যাদের ছায়া আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের কেনাকাটায়, আমাদের প্রযুক্তিতে, এমনকি বৈশ্বিক রাজনীতি আর যুদ্ধনীতিতেও ছড়িয়ে আছে। আমরা ভাবি সরকার সব কিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু আজকের পৃথিবীতে নীরবে, চোখের আড়ালে, কোনো প্রচার ছাড়াই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করছে এই বিগ থ্রি। তারা হয়তো খবরের শিরোনামে আসে না, কিন্তু পৃথিবীর প্রতিটি শিরোনামের পেছনে তাদের প্রভাব লুকিয়ে থাকে। কোনো কোম্পানি, কোনো ব্র্যান্ড, কোনো মার্কেট, সব জায়গায় তাদের উপস্থিতি। আর তাই প্রশ্ন উঠেই যায়, আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ প্রকৃতপক্ষে কার হাতে? এই গল্প জানলে আমাদের বোঝা সহজ হয় যে আজকের বিশ্বে ক্ষমতা সবসময় চোখে দেখা মানুষদের হাতে থাকে না,
আসল ক্ষমতা থাকে সেই সব প্রতিষ্ঠানের হাতে যারা চুপচাপ নীরবে বিনিয়োগ আর শেয়ার হোল্ডিংয়ের মাধ্যমে পুরো বিশ্বকে চালায়। যদি মনে করেন এই তথ্যগুলো আপনাকে নতুন করে ভাবিয়েছে, তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।